প্রায় ৬ লাখ মানুষের সরকারি চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, বন্ধ অপারেশন থিয়েটার আর অচল চিকিৎসা যন্ত্রপাতি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের এমন দুরবস্থায় রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ কতটুকু চিকিৎসা সেবা পাচ্ছেন? বিস্তারিত কুড়িগ্রামের উলিপুর থেকে আব্দুল মান্নানের প্রতিবেদন। হাসপাতাল নিজেই যখন অসুস্থ, মানুষ চিকিৎসা নেবে কোথায়? কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৬ লাখ মানুষের সরকারি চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, বন্ধ অপারেশন থিয়েটার আর অচল চিকিৎসা যন্ত্রপাতিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অনুমোদিত ২৮ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র ১২ জন। ১০ জন কনসালটেন্টের মধ্যে আছেন মাত্র ২ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা নার্স সংকটে। ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন নার্স। শুধু তাই নয়, সহায়ক কর্মচারীদের ২৫ ধরনের পদের মধ্যে প্রায় ১৯টিই শূন্য। ফলে প্রতিদিনই বাড়ছে সেবার সংকট। সার্জারি ও গাইনি বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটার। প্রধান সংকট হচ্ছে আমাদের অবকাঠামো। আমাদের ৫০ শয্যা বিশিষ্ট যে পুরাতন হসপিটাল ভবনটি, এটি সম্পূর্ণরূপে জরাজীর্ণ অবস্থা। কিছুটা মেরামত করে আমরা কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের যে প্রস্তাবিত ১০০ শয্যা বিশিষ্ট হসপিটাল, এই হসপিটাল ভবনটি পুরোপুরি নতুনভাবে পৃথক হসপিটাল ভবন তৈরি করাটা জরুরি। আমাদের পরবর্তী যে সমস্যাগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে যে ম্যান পাওয়ার বা জনবল। আমাদের এখানে ভারপ্রাপ্ত এসএফপি হিসেবে আমি আছি, আমি মূলত জুনিয়র কনসালটেন্ট। আমাদের এখানে নিয়মিত এসএফপিও পদ শূন্য, এখানে পদায়ন খুবই জরুরি। এবং এক্ষেত্রে আমাদের গাইনি এবং সার্জারি কনসালটেন্ট না থাকার কারণে সিজার থেকে শুরু করে গাইনি কেসগুলো এবং সার্জারি কেসগুলো আমাদের এখানে আমরা করতে পারতেছি না। তৃতীয় শ্রেণীর ১৩১টি বরাদ্দকৃত পদের মধ্যে আমাদের ৬৭টি পদ পূরণকৃত আছে এবং ৬৪টি পদই এখনও ফাঁকা। আমাদের জনগণ সব সময় কমপ্লেন করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমাদের পরিচ্ছন্নতা কর্মী ৫টি পদের মধ্যে মাত্র ১টি পদ পূরণকৃত আছে এবং ৪টি পদই ফাঁকা। ফলে একটি মাত্র পূরণকৃত পদ দিয়ে আমরা পুরো হসপিটাল ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আমরা হিমশিম খাচ্ছি। ফিল্মের অভাবে বন্ধ এক্স-রে সেবা আর সফটওয়্যার সমস্যায় অচল আল্ট্রাসোনোগ্রাম মেশিন। ফলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীদের ছুটতে হচ্ছে বাইরে। এর সঙ্গে রয়েছে ওষুধের সংকট ও শয্যা স্বল্পতা। অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার মেঝেতে। এখান থেকে কি সব ওষুধ পাইছেন? কিছু পাচ্ছি, কিছু কিনছি। বেড আসে না সেটা বলতে পারি না, কারণ এক কথায় বললো যে ডায়রিয়া রোগীর বেড এই বাইরে আপাতত। আপনাকে ডাক্তার দেখছে? হ্যাঁ, দেখছে। মানে ওষুধ কি দিছে? সব ওষুধ ট্যাবলেট দিছে আর এই স্যালাইন। হ্যাঁ, সমস্যা হয় না? সমস্যা কি করবো এখন? বেড পান নাই কেন? বেড নাই নাকি? বেড নাই তো মানে। কর্তৃপক্ষ বলছে জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধান করা জরুরি। ৬ লক্ষ প্লাস মানুষের একটা উপজেলা উলিপুর। সেখানে আমাদের দৈনিক রবিবার আর বৃহস্পতিবার দেখতে হয় ৬০০ প্লাস, এবং এবারে চিন্তা করলে আমাদের ৫৫০ রোগী আমরা প্রতিদিনই দেখি। সেই সব জায়গার ক্ষেত্রে আমাদের শুধু এই রুমটাই বরাদ্দ। হ্যাঁ, এই রুমটাই পর্যাপ্ত পরিমাণ বেড আমাদের নেই। ৫০ শয্যার হসপিটাল ৫০টা বেড থাকবে, কিন্তু এভারেজ আমাদের এখানে ১২০ থেকে ৩৫টা রোগী ভর্তি থাকতেছে। এরপরে যদি আমরা বলি সমস্যার কথা, তাহলে মেডিসিনটা আসে, মেডিসিন বরাদ্দ আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে যদি বরাদ্দটা দেওয়া যেত, তাহলে হয়তো আমরা উপকৃত হইতাম, কিংবা আমাদের উলিপুরের মানুষজন একটু উপকৃত হতো। প্রায় ৬ লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রের এই দুরবস্থা কাটবে কবে? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। চিকিৎসা যেহেতু আমার প্রায়োরিটি, সো আমি শুরুতেই হসপিটাল ভিজিট করে আমি তখনই আমাদের এখানে যে ফাঁকা পোস্টগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করেছি। শুধুমাত্র হাসপাতাল না, আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানে পোস্ট ফাঁকা আছে। আমাদের যেটা সাব হাসপাতাল যে ২-৩টে ইউনিয়নে আছে সেখানে পোস্টগুলো ফাঁকা আছে। সো প্রত্যেকটা পোস্টের অ্যাগেনস্টে স্পেসিফিক করে আমি ডিউ লেটার দিয়েছি। আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, সচিবের সাথে বসেছি। ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে খুব দ্রুত ৫,০০০ নতুন ডাক্তার নেয়ার উদ্যোগ সরকার নিয়েছেন, এবং এটি হলে উলিপুরকে তারা অগ্রাধিকার ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার তারা আমাদেরকে দেবেন। আমার বিশ্বাস যে খুব দ্রুত উলিপুরের হাসপাতালের ঔষধের যে কোড, এই কোডটা চেঞ্জ হবে এবং আমরা
অন্তত বর্তমান যে ঔষধ বা বর্তমান যে ফেসিলিটিস পাচ্ছি তার 3 গুণ ফেসিলিটিস আমরা পাবো খুব দ্রুত ইনশাল্লাহ।